বহুকাল আগের কথা। আনন্দনগর নামে একটি গ্রাম ছিল। গ্রামের মানুষেরা প্রত্যেকেই সুখ ও স্বাচ্ছন্দ্যের সাথে দিন কাটাত। সেখানকার জমিদার সূর্য নারায়ণ রায় ছিলেন সৎ এবং ভালো মনের মানুষ। গ্রামের সকল প্রজাদের ভালো রাখাই ছিল তার সর্বপ্রথম কর্তব্য। কিন্তু এক শীতের সন্ধ্যায় হঠাৎ সূর্য নারায়ণ মারা যায়। তার জায়গায় গ্রামের নতুন জমিদার হয় সূর্য নারায়ণের একমাত্র ছেলে রুদ্র নারায়ণ রায়। প্রথম বাবার দেখানো পথে হাঁটলেও কিছুদিন পর থেকেই প্রজাদের ওপর সে অত্যাচার শুরু করে দেয়। প্রজাদের কাছ থেকে বেশি বেশি খাজনা আদায় করে নিজের আরাম আয়েশের পিছনে খরচ করতে থাকে। রোজগারের থেকে বেশি খাজনা দিতে গিয়ে ধীরে ধীরে প্রজারা গরিব হতে শুরু করে। গ্রামের বেশিরভাগ লোকের চাষবাসই ছিল প্রধান জীবিকা, কিন্তু কেউ খাজনা দিতে না পারলে জমিদার তার জমি দখল করে নিত। এভাবে আস্তে আস্তে গ্রামের বেশিরভাগ মানুষের জমি জমিদারের দখলে চলে যায়। খুব কম লোকের কাছেই নিজস্ব জমি অবশিষ্ট থাকে। গ্রামের বাকি লোকেরা বাধ্য হয়ে যে যা পায় তাই করে দিন কাটাতে থাকে। এরকমই এক লোক ছিল রামা, যার জমিও জমিদার কেড়ে নিয়েছিল। তাই সে বনে কাঠ কেটে তা বাজারে বিক্রি করে যা পেত তাই দিয়ে কোনো মতে সংসার চালাত। প্রতিদিনের মতোই সেদিনও রামা সকাল সকাল বনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুদূর যাওয়ার পরে একটা গাছ কাটার জন্যে যেই না গাছের কাছে গেল, তখনই একটা পাখির কান্না তার কানে ভেসে এলো। সে দেখল গাছের পেছনে একটা ছোট্ট সুন্দর দেখতে পাখি ফাঁদে আটকা পড়ে কাঁদছে। রামার খুব মায়া হলো পাখিটাকে দেখে। সে আর গাছ না কেটে তাড়াতাড়ি পাখিটাকে ফাঁদ থেকে ছাড়িয়ে দিল। আর ছোট্ট পাখিটা আকাশে উড়ে গিয়েই একটা সুন্দর পরীতে পরিণত হল। রামা তা দেখে অবাক হয়ে বলল, তুমি কে? আর এই ঘন বনে কি করছো? পরী বলল, আমার নাম মিষ্টি পরী, পাখির রূপ নিয়ে এই বনের মধ্যে থেকে উড়ে যাচ্ছিলাম। হঠাৎ না দেখে এই ফাঁদে জড়িয়ে পড়ি। রামার অন্যের প্রতি মায়া দেখে পরী রামাকে বলল, তোমার যখন অন্যের প্রতি এত মায়া, তাহলে তুমি গাছ কাটো কেন? ওদেরও তো প্রাণ আছে, ওদেরও তো ব্যথা লাগে। রামা বলল, কাটি কি আর সাধে? দুষ্ট জমিদার আমার এবং গ্রামের আরও লোকেদের জমি দখল করে নিয়েছে, তাই তো বাধ্য হয়ে এ কাজ করছি। রামা দুঃখ করে বলল, একসময় যে হাত গাছ লাগাতো, ফসল ফলাতো, আজ সে হাতে গাছ কাটি। রামার কথা শুনে পরী বলল, ঠিক আছে, তোমাকে আর গাছ কাটতে হবে না। এখন তুমি বাড়ি ফিরে যাও। কাল সকালে ঘুম থেকে উঠে বাড়ির উত্তর দিকে গেলে একটা জিনিস পাবে, তা দিয়ে তুমি নিজের এবং গ্রামের বাকি লোকেদের সাহায্য করবে। আর আমাকে কখনো যদি প্রয়োজন পড়ে, তাহলে মনে মনে 3 বার মিষ্টি পরী বলে ডাকলেই আমি চলে আসব। এই বলে সে হাওয়ায় মিলিয়ে গেল। পরীর কথা মতো রামা বাড়ি ফিরে এলো। পরের দিন ঘুম থেকে উঠে সে উত্তর দিকে গেল। উত্তর দিকে গিয়ে তো সে খুবই অবাক হয়ে গেল। এ কি দেখছে সে? বাড়ির উত্তর দিকের বুনো ঝোপ ঝাড়ে ভর্তি জঙ্গলে একটা সুন্দর গাছ হয়েছে। আর গাছে ঝুলছে অনেক সোনার ফল। নিজের চোখকে বিশ্বাস করতে পারল না রামা। স্বপ্ন দেখছে না তো সে। রামা তাড়াতাড়ি নিজের বউকে ডেকে দেখালো এসব। কিন্তু তার বউ সেই গাছ সোনার ফল কিছুই দেখতে পাচ্ছিল না। তখন রামা একটা ফল ছুঁয়ে দেখার জন্যে যেই না গাছ থেকে পারল, সাথে সাথে রামার বউ সোনার ফলটা দেখতে পেল। তারা বুঝল এই গাছ শুধুমাত্র রামাই দেখতে পাবে। রামা নিজের হাতে গাছ থেকে ফল পারলে তবেই বাকি সবার চোখে সেটা ধরা পড়বে। রামা বুঝতে পারল, হয়তো ফলের গাছটাকে দুষ্টু লোকেদের থেকে বাঁচতে মিষ্টি পরী এরকম মায়া করে রেখেছে। রোজ অল্প অল্প সোনার ফল বেচে ধীরে ধীরে রামা ধনী হয়ে গেল এবং নিজের জমি ফেরত নিয়ে নিল। কিছু দিন এভাবে যাওয়ার পর সে গ্রামের বাকি লোকেদের জমিও জমিদারের দখল থেকে ছাড়িয়ে নিল। জমিদার ভাবল, রামা হঠাৎ এত পয়সা পাচ্ছে কোথায় যে সে এত ধনী হয়ে গেল। এরকম চলতে থাকলে তো রামা কিছু দিন পরেই আমার থেকেও বেশি ধনী হয়ে যাবে। তখন কেউ আমাকে আর জমিদার বলে মানবে না। তাই তার আগেই কিছু একটা করতে হবে। এই ভেবে সে রামার পাশের বাড়ির বন্ধুকে ডেকে পাঠালো এবং তাকে অনেক টাকা উপহার দিয়ে জানতে চাইল যে রামার হঠাৎ করে এত বড়লোক হওয়ার কারণ কি। লোকটি জমিদারকে সব বলে দিল। জমিদার ভাবল, আচ্ছা তো এই ব্যাপার। সেদিন রাতেই জমিদার তার লোক পাঠালো রামার গাছে আগুন লাগিয়ে দিতে। কিন্তু সেই গাছটা তো কেউ দেখতেই পেত না। আগুন লাগাবে কি করে? তাই জমিদারের লোক ব্যর্থ হয়ে ফিরে গেল।
এসব কিছু মিষ্টি পরী দূর থেকেই বুঝতে পারল এবং জমিদারকে শিক্ষা দিতে সে সেই রাতেই জাদুবলে জমিদারের বাড়িতে আগুন লাগিয়ে দিল আর জমিদারের সমস্ত জমিকে গভীর বনে পরিণত করে দিল। সর্বস্ব হারিয়ে জমিদার তখন পথের ভিখারিতে পরিণত হল আর জমিদারের অত্যাচারের হাত থেকে গ্রামবাসীরা মুক্তি পেল। এখন গ্রামের সবাই আবার সুখে শান্তিতে দিন কাটাতে থাকল। তো ছোট্ট বন্ধুরা, এ থেকে আমরা কি বুঝতে পারি? যে অন্যের ভালো করে তার নিজেরও ভালো হয়, আর যে অন্যের ক্ষতি চায় তার নিজের ক্ষতি হয়। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকমই আরও গল্পের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।